আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকালবেলা থেকে শুরু করেছি। আজকে যদিও ইয়ানার টিকা দেওয়ার একটা ডেট ছিল, তবে ওটা আর আজকে পারিনি। কোনো এক কারণবশত ওটা আসলে আর হয়ে ওঠেনি। আজকে সকালে নাস্তাটা আর ওভাবে বাসায় করা হয়নি, এখানেই করে নিয়েছিলাম। ছোট্ট একটা হোটেল ছিল, তো এখানে হচ্ছে ইয়ানাকে আমি একটু দই দিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ দইটা অনেক বেশি পছন্দ করেছে। আর এই হোটেলের দইটা খেতে অনেক বেশি মজা ছিল, আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লেগেছে। আমার দইয়ের প্রতি ভালো লাগার কথা শুনে ওর বাবা কিন্তু আমার সাথে কম্পিটিশন লেগে দিয়েছিল যে আসলে আমিও দেখি তুমি কয়টা দই খেতে পারো। তা আমি কিন্তু পরপর 5টা দই খেয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এত বেশি মজার ছিল, আমার মেয়েও কিন্তু মাশাল্লাহ অনেকটা মজা নিয়ে খেয়েছে, এজন্য আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। এই তো আজকে সকালের নাস্তাটা কিন্তু এখানেই আমরা কমপ্লিট করে নিয়েছি। তো বাসায় গিয়ে আর তেমন কোনো রান্না বান্না বা ঝামেলা করতে হয়নি। আর এই তো এখন কিন্তু সোজা আব্বুর বাসায় চলে এসেছি, যেহেতু আব্বু আজকে আমাদেরকে দাওয়াত করেছিল। আজকের দিনটাই ছিল দাওয়াতময় একটা দিন। তো আজকে নর্মালি আব্বুর বাসা থেকে বের হব হচ্ছে আমরা একদম 6টা সাড়ে 6টার দিকে। তো তখন হচ্ছে আবার নিজের বাসায় চলে যাব। আমরা যে বাসাটাতে থাকি ওই বাসার কেয়ারটেকারের ছেলের হচ্ছে আবার জন্মদিন, তো ওখানে হচ্ছে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। যদিও আমরা ওনাকে কেয়ারটেকার বলি না, কেউ এই ফ্ল্যাটের কেউই ওনাকে কেয়ারটেকার বলে না, অন্যরকম একটা চোখে দেখেন বা ওনার অন্যরকম একটা সম্মান আছে। যাই হোক, ওনার ছেলের জন্মদিনের অনুষ্ঠানটা কিন্তু এই বাসার একদম নিচে তলাতে করা হয়েছে। আর এই জায়গাতে কিন্তু আমার মেয়ে আর ছেলে মহা খুশি। তো বেলুন দেখে আরো বেশি খুশি হয়েছে, কতক্ষণ এখানে যাচ্ছে আবার কতক্ষণ ওখানে যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই বাসার সবাই মিলেই কিন্তু আমরা সবকিছু একসাথে সাজিয়ে গুছিয়েছিলাম। তো সবকিছু মিলে আসলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে। আমার চ্যানেলটাতে যদিও আগে অনেক ভালো ভিউ হতো, তবে এখন কেন জানি সবকিছু থমকে দাঁড়িয়েছে। তবে এখন ভালো লাগছে না, আবার চ্যানেলটাকে যে ভাবছি যে ছেড়ে দেব, তো ওই ছেড়ে দেওয়ার কথা ভাবলে কেন জানি খারাপ লাগে। আসলে আমার এই চ্যানেলটার প্রতি এখন অন্যরকম একটা মায়া তৈরি হয়ে গিয়েছে অটোমেটিক্যালি, যেহেতু এখানে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি। তো অন্যরকম একটা আসলে মায়া হয়ে গিয়েছে। তো ছাড়বো ছাড়বো বলেও আর ছাড়তে পারছি না, কেমন জানি একটা লাগে নিজের কাছে। তো আমি এখন নিজেও বুঝতে পারছি না যে আসলে কেন এখন আগের মতো ভিউ হচ্ছে না, আসলে ঘাটতিটা কোন জায়গায়। আমার মেয়ে যখন অসুস্থ হয়েছিল তখন কিন্তু তাকে নিয়ে আমি একটানা 19 থেকে 20 দিন হাসপাতালে ছিলাম। তো যার কারণে কিন্তু আমি একটানা 19 থেকে 20 দিনের মতো আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি। তো ওই সময়টার পর থেকে আমার চ্যানেল এই যে ডাউন হয়েছে, এখনও কিন্তু আসলে ওভাবে চ্যানেলটা ঠিক হওয়ার মতো কোনো নাম নেই না। আসলে এই সমস্যার সমাধান কিভাবে হবে বা কিভাবে পাবো সেটাও জানি না। তবে যতবারই ভাবি যে আসলে চ্যানেলটা ছেড়ে দেব, কিছু হচ্ছে না বা কি, ততবারই আসলে নিজের কাছে কেমন জানি একটা মায়া লাগে ছাড়তে। বা যখনই চ্যানেলের ডিলেট অপশনটাতে যাই যে আমি ডিলেট করে দেব, তখন না আসলে নিজের ভেতরেই কেমন জানি একটা লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আসলে আমরা যারা এই কাজের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছি তারা কিন্তু আসলে বুঝি ব্যাপারটা। আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমার দীর্ঘদিন যাবতের পরিশ্রম জড়িত আছে, অক্লান্ত পরিশ্রম আছে, আরও তো কত কি আছে। তো সব কিছু মিলে না আসলে চ্যানেলটা এখন আর ডিলিট করতে ইচ্ছে করে না। তবে আমি তারপরেও আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার চ্যানেলটা হয়তো বা আবারও নতুন করে ঘুরে দাঁড়াবে। তো এটাই আশা করছি আর কি, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন কখনোই ওভাবে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া আর ভালোবাসা আর সাপোর্ট নিয়ে সামনে আগাতে যাচ্ছি।
এই পাশে কিন্তু কেক কাটার আয়োজন চলছে, তো সবকিছু মিলে আমার কাছে দেখতে ভালোই লাগছিল। তো ভিডিও দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।